অনেক মুসল্লি এমন আছে, বাবারা রাগ কইরা কোনো লাভ নাই, সেজদা দেওয়ার মতো ক্ষমতা আছে, রুকু করার মতো ক্ষমতা আল্লাহ লয়ে গেছে, এই অজুহাতে ওই বান্দা চেয়ারে বৈশা নামাজ পড়তেছে, আল্লাহর সেজদা দেয় না। আর কিছু আল্লাহর পেয়ারা বান্দারা কষ্ট হইলেও মালিকের কাছে জমিনের ভিতরে দুইটা কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায় দেয়। এই লাগাটা কিন্তু এমনি হয় নাই, এটা আল্লাহ পাকের মহব্বত, যে আমার কষ্ট হইলেও আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদাটা দিই। সুবহানাল্লাহ পড়েন, যে আল্লাহর প্রতি যে বান্দা যেই ইয়াকিন আর যেই বিশ্বাস রাখে, আল্লাহও তার সাথে ওই আচরণটাই করে। সুবহানাল্লাহ। আয়াত পড়ছি এই বিষয়ে কথা বলার জন্য না, মুসল্লি কম, এই জন্য আসার আগ পর্যন্ত বলতেছিলাম। আয়াত পড়ছি, সামনেই একটা মহতি আর বরকতি একটা মাস আসতেছে। নাম কি মাস? রমাজান আল মুবারক। বরকতি আর মহতি মাস আমাদের সামনে আসতেছে। আপনারা সকলে খুশি না বেজা? খুশি তো? এই মাসে তো মুসলমানরা খুশি হওয়ার কথা, শয়তানে না বেজার হবো। শয়তান রে শয়তানি বন্ধ করে দিচ্ছে আল্লাহ। রমজান আসবে তো তার আগেই শয়তানের পায়ের মধ্যে আল্লাহ পাক জিনজির আর শিকল লাগায় আবদ্ধ করে দিছে। যা 11 মাস যা শয়তানি আর বাটপারি করছো, এখন একটু জিরায় রেস্ট কর, তোর এখন আর শয়তানি করার সুযোগ নেই। এখন কথা হলো, তাহলে রমজান মাসে যে শয়তান বন্ধ, কিছু মানুষ তো তারপরেও শয়তানি করে। কথা কন না কে লিগা? রাগ হইলেন? রাগ হইল আপনি? রমজান মাসেও শয়তানি করে, বিড়ি টানে, চাইশ তলে বসে থাকে, তাসের আড্ডায় যায় পড়ে থাকে। তাহলে এর মানে শয়তান যে বন্ধ হইলো, কামটা কেমনে করলো? কয় যে চাবি দেয়া যে শয়তানে লারা দিছে, এই চাবিটার তালে এখনো ঘুরতে আছে, ও এখনো বন্ধ হয় না। কথা মনে আপনাদের বুঝে আইছে না? আমি তো আবার প্লাস্টিক মার্কটা বক্তব্য দেই না, এর জন্য হয়তো বুঝতে কষ্ট। এই যে মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের সুইচটা অফ করে দিলে এটা কি সাথে সাথে বন্ধ হয়ে যায়, নাকি কিছু সময় ঘুরতে থাকে? কথা বলেন না কেন? ঘুরতে থাকে না? তাহলে ঘুরতে থাকে। তাহলে শয়তানে চাবি দিছে 11 মাস, চাবি বন্ধ হয়ে গেছে, ওই চাবির তালে তালে গুনতে থাকে, এখনো শয়তানি ছাড়তে পারে। এজন্য এই মাসটা কিন্তু অনেক মহতি মাস, এই মাসটার কিন্তু অনেক দাম, যেই দামটা কিন্তু আপনার এবং আমার কাছে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে এই মাসটার বড় দাম। আমার আল্লাহ কয়, এই মাসটার ভিতরে আমি আল্লাহ পাক তোমরা ইবাদত করবা, এজন্যই শয়তান তোমাদের মধ্যে বিগ্রহ যাতে করতে না পারে, শয়তানকে বন্ধ করে দিছি। কেননা এই মাসটার ভিতরে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা সুবর্ণ সুযোগ। যারা ইমানে কামেল অর্জন করতে চায়, যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর ভয় কলিজায় অর্জন করতে চায়, এই তাকওয়া আর আল্লাহ ভয় অর্জন করার একটা সুবর্ণ সুযোগ আর মৌসুম হলো এই রমজান মাস। সুবহানাল্লাহ। এটা তাকওয়া অর্জনের মাস। কিছু মানুষ আছে তারা লম্বা ইবাদত করতে থাকে, লম্বা ইবাদত কইরা আল্লাহ পাকের কাছে ওলি হইতে পারে। আবার কিছু মানুষ এমন আছে, শর্ট কোর্সের ভিতরে অল্প কিছু দিনের ভিতরে তারা আল্লাহ পাকের কাছে তার পেয়ারা হয়ে গেছে। এই পেয়ারা হওয়ার সুবর্ণ একটা মৌসুম হলো এই রমজানুল মুবারক। এই মাসে আল্লাহ পাকের ওলি সহজে। ওলিটা কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসের জন্য রোজাটাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীম থেকে আয়াত পড়েছি,
এবং নবী আলাইহিস সালামের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি রওয়ায়াত করেছি। আল্লাহ পাক যদি চাহে আপনাদের সম্মুখে এই দুইটা বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা, আল্লাহ তাআলা আমলের নিয়তে ইখলাসের সাথে আমাদেরকে কথাগুলি বলার এবং শোনার তৌফিক দান করেন, যেটা আপনার এবং আমার পরকালের আর আখিরাতের পাথেয় হয়। যে কিছু আমল আর কিছু কাজ তো এমন হওয়া চাই যে কাজের মাধ্যমে আখিরাতে আল্লাহ পাকের কাছে নাজাতের ওয়াসিলা মাঙ্গা, যে আল্লাহ আমি তো এত বেশি আমল করতে পারি নাই, তবে আপনার শুকর আমার দিলের ভিতরে হারওয়াক ছিল, বান্দা শুকর গুজার হওয়ার কারণেও এই বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা মাফ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্যই জবানের ভিতরে শুকর, কেননা আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি যদি আমার নিয়ামত পাবার পর জবানের ভিতরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাকের ওয়াদা তোমার নিয়ামতটাকে আমি আল্লাহ পাক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কালকে কইন আপনারা, শুকরিয়া যদি করতে পারো তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি বান্দা আমার নিয়ামত পাইবার পর ওই শুকরিয়া তুমি আদায় করলা না, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামতটুকুন দিয়েছিলাম ওই নিয়ামত কিন্তু ছিনায়া নিতে আমি আল্লাহকে কেউ বাধা দিতে পারবে না। আর একটা কথা হলো, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে চিরস্থায়ী জাহান্নামের সুসংবাদ তোমরা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আর আল্লাহর কৃতজ্ঞতায় নিয়ামত বাড়ে, আর নাশুকরিয়ায় মানুষের জন্য আল্লাহর আযাবের ঘোষণা আসে। এজন্য আমাকে আল্লাহ পাক যেভাবে রাখছে, যে অবস্থায় রাখছে, ওই অবস্থার ভিতরে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে খান। অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পা নাই, কোন মানুষকে আল্লাহ পাক দুইটা চোখ দান করে নাই, তারপরে ওই বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে বলে না। আর আমার আল্লাহ যখন দেখে একটা বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে হাজারো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় ছাড়ে না, ওই বান্দা আল্লাহ পাকের কাছে মাহবুব হয়ে যায়। সে আল্লাহর মাহবুব হয়ে যায়, যে হাজারো কষ্টের ভিতর রাখছে, এত মুসিবতের ভিতর আছে, তারপরেও এই মুসিবতে থেকে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, তো আল্লাহর মহব্বতের বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে মিসাল দিয়ে বলে, আপনার এবং আমার রব যিনি আসমানের মালিক, ওই আল্লাহ আপনাকে আমাকে বলেন, তোমরা কি দেখো না আমার একজন পেয়ারা বান্দা যার নাম হযরতে আইয়ুব, যে ব্যক্তিটার নাম আমরা মুসলমানেরা শুনছি কি শুনছি না? জোরে কান। যে আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হযরতে আইয়ুব, নবীরা এমন ইমতিহান আর এমন কঠিন পরীক্ষা আল্লাহ পাকের কাছে দিয়েছে। একটা পয়গম্বরের পরীক্ষা আল্লাহ পাকের কাছে এত দামি, এক পয়গম্বরের পরীক্ষায় সব উম্মতকে আল্লাহর জান্নাতে দাঁড় করাবে। তা ইমতিহান, কেননা হাদিসে আছে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, যে মানুষের মধ্যে থেকে সব থেকে বালা আর মুসিবত যাদেরকে আল্লাহ পাক দিবেন তারাই হলো আম্বিয়া, তারাই হলো নবী। সুবহানাল্লাহ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন,
আম্বিয়া আর নবীরা হলেন তারা সব থেকে বেশি পরীক্ষার শিকারগ্রস্ত। কেননা আল্লাহ পাক যারে বেশি ভালোবাসে তার একটু পরীক্ষা দেয়, লাড়াচাড়া করে দেখে অল্পেতেই বান্দা দেখে আমার প্রতি নারাজ হয়ে গেছে কিনা। এই জন্যই হযরতে আইয়ুবরে আল্লাহ পরীক্ষা করছেন। হযরতে আইয়ুব আল্লাহ পাকের পেয়ারা বান্দা, কিন্তু আল্লাহ পাক পরীক্ষা দিলেন। যেই পরীক্ষাটা এমন পরীক্ষা, ইমানের বড় একটা পরীক্ষা। গায়ের ভিতরে অসুস্থতা ধরে গেছে, গুটি উইঠা গায়ের ভিতরে গোশতগুলা ঝইরা পড়ে গেছে, গোশতর ভিতর থেকে পোকা মাকড় গুলা কিলিবিলি কিলিবিলি করতেছে। দাও হযরতে আইয়ুব পয়গম্বর, তারপরেও আল্লাহ পাকের নাশকর বান্দা হয় নাই। এই আইয়ুব পয়গম্বর আল্লাহ পাকের কাছে কান্দে আর বলে, মালিক রে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পোকা ধরেছে, এজন্যই তোমার প্রতি আমি নারাজ হই নাই। রব্বি কারীম, এখন পর্যন্ত আমার জিহ্বাটা সুস্থ তুমি করে রেখে দিয়েছো গো মালিক। আমার এই জিহ্বার ভিতরে তুমি পোকা লাগাই দিও না, কেননা এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করে আমার দিলটা বড় শান্ত হয়ে যায়। এটা ইজহারে হুব করছে, এটা মোহাব্বতের বহিঃপ্রকাশ করছে যে আল্লাহ আমার গায়ে পোকা দিয়া গোশতগুলা পড়ে গেছে, কিন্তু জিহ্বার ভিতরে পোকা দিও না, তাহলে আমি জিকির কোন জিহ্বাতে করব? শেষ পর্যন্ত আইয়ুবের জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে গা। এবার আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি না বড় দয়াশীল। আইয়ুবের ইতিহাসে লেখে বিবি স্ত্রীগুলা তার কাছ থেকে চলে গেছে, এলাকার লোক বহিষ্কৃত করে দিছে। সন্তান ফরজান যেগুলা আল্লাহ দিছিল, এই সন্তানও আমার আল্লাহ লয়ে গেছে। কেননা আমার আল্লাহ পাক বান্দাকে কখনো কখনো সম্পত্তি দিয়া পরীক্ষা করে, আবার কখনো আল্লাহ পাক সম্পদ নিয়ে বান্দাকে পরীক্ষা করে, কখনো মাল আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কখনো দেহ বদনকে আল্লাহ পাক সুস্থতা দিয়া পরীক্ষা করে, আবার কখনো দেহের ভিতরে নিজের না চাইতে রোগ দিয়া যিনি পরীক্ষা করেন তিনি কে? তিনি মানুষকে পরীক্ষা করতে ভালোবাসেন। হযরতে আইয়ুবের স্ত্রীরা চলে গেছে গা, জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে, জিহ্বার ভিতরে পোকা, এবার আর সহ্য করতে পারে না। আল্লাহ পাকের কাছে এবার বলে, মাওলা, আমার দেহের ভিতরে পোকা ছিল, কোনো দেখার কিছু ছিল না, জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে। ও মালিক, তুমি মেহেরবানি করে আমার একটু সুস্থতার নিয়ামত দিয়া দাও। এই সুস্থতা দিয়া তুমি মালিকের গোলামি আমি আইয়ুব করতে চাই। আমার আল্লাহ এবার আইয়ুবের কথার দিকে তাকায়, তার মায়া লাগছে যে এই যে মুসিবত আর বিপদের ভিতরে পড়েও যে মানুষটা আল্লাহকে ডাকা বলল না, আমার আল্লাহ এবার বলে, আইয়ুব, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তোমার সামনে যে পানির ঝর্ণা দেখতেছো, ওর ভিতরে গোসল দিলেই আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কোরআনে হাকিমের ঘটনা যে এই পানির ফোয়ারার ভিতরে গোসল দিছে, তো গায়ের এই 18 বছরের অসুস্থতা আল্লাহ পাক নিমিষের মধ্যে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। গায়ের রোগ ভালো হয়ে গেছে। শুধু তাই না, ওয়া আতাইনাহু মিসলাহুম মাহুম, যে সন্তান আল্লাহ নিয়ে গেছে, স্ত্রী আল্লাহ নিয়ে গেছে, সম্পত্তি আল্লাহ পাক নিয়ে গেছে, ওই সম্পত্তি আবার আল্লাহ পাক ডাবল করে তার পয়গম্বর আইয়ুবরে দিয়া দিছে। ধৈর্যের পরীক্ষায় পাশ করছে বাবা। ওনারা হলো কামিলে মুমিন। এই জন্যই তো পয়গম্বরদের এত দাম। যেই মানুষটার পরীক্ষা আর ইমতিহান যত বেশি হয়ে যায়, ওই মানুষটার মূল্য আর সম্মানও আমার আল্লাহর কাছে বেড়ে যায়।
ইমতিহান আর পরীক্ষা যত বেশি হয় তো ওই মানুষটার কদরও বেড়ে যায়, মূল্য বেড়ে যায়। এই জন্যই নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা করছে ওই পরীক্ষা আমাদেরকে দিলে কাম সারছে। তাহলে সর্বনাশ, একটু কোমরে ব্যথা হইলেই মসজিদে আসতে মন চায় না। কয় হুজুর কোমরে বড় ব্যথা লাগা যায়, মসজিদে যাইতে পারি না, ঘরের ভিতর নামাজ পড়ে লয়। অনেক মুসল্লি এমন আছে, বাবারা রাগ কইরা কোনো লাভ নাই। সেজদা দেওয়ার মতো ক্ষমতা আছে, রুকু করার মতো ক্ষমতা আল্লাহ লয়ে গেছে, এই অজুহাতে ওই বান্দা চেয়ারে বৈশা নামাজ পড়তেছে, আল্লাহর সেজদা দেয় না। আর কিছু আল্লাহর পেয়ারা বান্দারা কষ্ট হইলেও মালিকের কাছে জমিনের ভিতরে দুইটা কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায় দেয়। এই লাগাটা কিন্তু এমনি হয় নাই, এটা আল্লাহ পাকের মহব্বত, যে আমার কষ্ট হইলেও আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদাটা দিই। সুবহানাল্লাহ পড়েন, যে আল্লাহর প্রতি যে বান্দা যেই ইয়াকিন আর যেই বিশ্বাস রাখে আল্লাহ তার সাথে ওই আচরণটাই করে। সুবহানাল্লাহ। আয়াত পড়ছি এই বিষয়ে কথা বলার জন্য না, মুসল্লি কম, এজন্য আসার আগ পর্যন্ত বলতেছিলাম। আয়াত পড়ছি, সামনেই একটা মহতি আর বরকতি একটা মাস আসতেছে। নাম কি মাস? রমাজান আল মুবারক। বরকতি আর মহতি মাস আমাদের সামনে আসতেছে। আপনারা সকলে খুশি না বেজার? খুশি তো? এই মাসে তো মুসলমানরা খুশি হওয়ার কথা, শয়তানে না বেজার হবো। শয়তানি বন্ধ করে দিচ্ছে আল্লাহ। রমজান আসবে তো তার আগেই শয়তানের পায়ের মধ্যে আল্লাহ পাক জিনজির আর শিকল লাগায় আবদ্ধ করে দিছে। যা 11 মাস যা শয়তানি আর বাটপারি করছ, এখন একটু জিরায় রেস্ট কর, তোর এখন আর শয়তানি করার সুযোগ নেই। এখন কথা হলো, তাহলে রমজান মাসে যে শয়তান বন্ধ, কিছু মানুষ তো তারপরেও শয়তানি করে। কথা কন না কেন? রাগ হইলেন? রাগ হইলাম না। রমজান মাসেও শয়তানি করে, বিড়ি টানে, চাইশ তলে বসে থাকে, তাসের আড্ডায় যায় পড়ে থাকে। তাহলে এর মানে শয়তান যে বন্ধ হইলো, কামটা কেমনে করলো? কয় যে চাবি দেয়া যে শয়তানে লারা দিছে, এই চাবিটার তালে এখনো ঘুরতেই আছে, ও এখনো বন্ধ হয় না। কথা মনে আপনাদের বুঝে আইসে না? আমি তো আবার প্লাস্টিক মার্কটা বক্তব্য দেই না, এর জন্য হয়তো বুঝতে কষ্ট। এই যে মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের সুইচটা অফ করে দিলে এটা কি সাথে সাথে বন্ধ হয়ে যায় নাকি কিছু সময় ঘুরতে থাকে? কথা বলেন না কেন? ঘুরতে থাকে না? তাহলে ঘুরতে থাকে। তাহলে শয়তানে চাবি দিছে 11 মাস, চাবি বন্ধ হয়ে গেছে, ওই চাবির তালে তালে গুনতে থাকে, এখনো শয়তানি ছাড়তে পারে। এজন্য এই মাসটা কিন্তু অনেক মহতি মাস, এই মাসটার কিন্তু অনেক দাম, যেই দামটা কিন্তু আপনার এবং আমার কাছে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে এই মাসটার বড় দাম। আমার আল্লাহ কয়, এই মাসটার ভিতরে আমি আল্লাহ পাক তোমরা ইবাদত করবা, এজন্যই শয়তান তোমাদের মধ্যে বিগ্রহ যাতে করতে না পারি শয়তানকে বন্ধ করে দিছি। কেননা এই মাসটার ভিতরে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা সুবর্ণ সুযোগ। যারা ইমানে কামেল অর্জন করতে চায়, যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর ভয় কলিজায় অর্জন করতে চায়, এই তাকওয়া আর আল্লাহ ভয় অর্জন করার একটা সুবর্ণ সুযোগ আর মৌসুম হলো এই রমজান মাস। সুবহানাল্লাহ। এটা তাকওয়া অর্জনের মাস। কিছু মানুষ আছে তারা লম্বা ইবাদত করতে থাকে, লম্বা ইবাদত কইরা আল্লাহ পাকের কাছে ওলি হইতে পারে। আবার কিছু মানুষ এমন আছে শর্ট কোর্সের ভিতরে অল্প কিছু দিনের ভিতরে তারা আল্লাহ পাকের কাছে তার পেয়ারা হয়ে গেছে। এই পেয়ারা হওয়ার সুবর্ণ একটা মৌসুম হলো এই রমজানুল মুবারক। এই মাসে আল্লাহ পাকের ওলি সহজে। ওলিটা কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসের জন্য রোজাটাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কুতিবা মানে আই ফরিজা, রমজান মাসের এই রোজাটা ফরজ করে দিলাম। তোমাদের উপরে শুধু ফরজ করছি এমনটাই না, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সকলেই আল্লাহ পাকের ভয় কলিজা অর্জন করতে পারো। আল্লাহর ভয় আর তাকওয়া অর্জন করতে পারো, এই জন্যই রমজানের রোজাটা ফরজ করছি। ও মিয়া, রমজান মাস শুধু ইফতারির দাওয়াত খাওয়ার জন্য আসে না। অনেক আছে যে রমজান মাসের কি বলে সারাদিন রোজা রাখার কোনো সুযোগ পায় নাই। কয় রোজা রাখেন না কেন? কয় পেটের ভিতরে অনেক গ্যাস দেখা দিছে, তো এই জন্য রোজা রাখতে পারি নাই। কয় তাহলে ইফতারে দাওয়াত আসছেন যে? কয় হুজুর আপনারাই তো কন ইফতারের আগে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। তখন বললাম, মিয়া সাহেব, ইফতারের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, এই বুঝি কি এই রোজা বাদ দিয়ে দোয়া কবুল করতে কইছে আল্লাহ? কথা বলেন না কেন? টুপি মাথায় দিয়ে ঘুরে, মাথায় টুপি আছে, মাগার রমজানে রোজা রাখে না, না রাখাও কিছু মানুষ মানুষের সামনে পরিচয় দেয় যে আমি রোজাদার। আছে না নাই? জোরে আছে না? কিন্তু দুনিয়ার মানুষ দেখলো না, দুনিয়ার মানুষ জানতে পারলো না এই ব্যক্তি আসলে রোজা রাখছে কিনা। দুনিয়ার মানুষ জানে না। একজন মানুষ যিনি জানে, একজন ব্যক্তি যিনি জানে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? এই যে আল্লাহ পাক জানে। এই ভয়ে যারা গোসলের ভিতরে পানির নিচে ডুব দেওয়া, যারা এক কাতরা পানি খাইলো না, এমন মানুষগুলাই তো আল্লাহ পাকের কাছে মুত্তাকি। মুত্তাকি তো এরা যে প্রকাশ্যে নাফরমানি করলে আল্লাহ যেমনে দেখবে, পাকড়াও করবে, গোপনে পাপ আর অনাচার আর অপরাধ করলে আমার আল্লাহ দেখে কি দেখে না? তাহলে আল্লাহ বলে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন করার জন্য রমজান দিছি। এই মাসের ভিতরে তোমরা ফারাগাত অর্জন করবা, ফারাগাত নিবা। দুনিয়ার কোনো কাজ কর্মের ভিতরে তো মশগুলাত দেখাবা না, বরং এই রমজান মাসের ভিতরে নিজেকে তুমি ফ্রি করে একমাত্র যার ইবাদতের ভিতর লিপ্ত হবা। তুমি যদি রমজান মাসটাকে আল্লাহ পাকের হুকুমে কাটাইতে পারো, আমার আল্লাহ কয় তুমি এইভাবে কাটাইলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাব জান্নাত দিয়া দিব, বিনা হিসাব। এজন্যই হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর যে যারা আল্লাহ তাআলার কাছে আকরাবু মিনাল্লাহ, আল্লাহর কাছে যারা দ্রুত প্রিয় হইতে চায়, তারা যেন রমজান মাসের এই কোর্সটা সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ। কেন এই মাসটাই ওলি হওয়ার মাস। রমজান মাসটা কিন্তু হেলা খেলার কোনো জায়গা না বাবা। 11 মাস কাটাইলেন, এই মাসটার ভিতরে 11 মাসের ভিতরে যে ত্রুটি গুলা হয়ে গেছে তার কাজা তুলতে হবে। এর মানে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকবীরে উলার সাথে, আবার এই বান্দা রোজা রাখবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, আবার এশারের নামাজ পড়া এই বান্দা আল্লাহর জন্য কিয়ামুল লাইল করবে। শেষ রাত্রিতে এরা আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে। এই মাসটা পুরাটাই আল্লাহ পাক তার নিজের জন্য আল্লাহ পাক স্পেশাল করে বরাদ্দ করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে কথা হলো যে এই রমজান মাসটাকে কিয়ামত আর গনিমত মনে করা যায়। এর মানে আমার ভাইয়েরা, এই যে রমজান আসতেছে খুব খেয়াল করে শুনেন। আপনার এবং আমার পয়গম্বর হাদিসের ভিতরে যেটা পাওয়া যায়,
পয়গম্বর আমার রমজান মাস আসার 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস আগে? জোরে কোন। 2 মাস আগে। এর মানে রজব মাস পড়তো তো পয়গম্বর খেয়ালি দেখা যাইতো পয়গম্বর কেমন যেন তাড়াহুড়া করা শুরু করতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ রজব মাসে পৌঁছে গেছি, রজব আর শাবানের বরকত তুমি আমাকে দান করো, আর আমি পয়গম্বরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। এর মানে আল্লাহ এই যে যার 2-1টা মাস আছে, এই মাসের আগে তুমি আমাকে মৃত্যু দিও না, এই রমজানটা আমাকে করবার তৌফিক দাও। চারটিখানি কথা নয় তো। যখন আপনারা হা করে তাকায় আছেন যে নবী এই দোয়া কেন করছে, এই দোয়া পড়লে আল্লাহর নবী ইঙ্গিত দিছে এই দোয়ার মাধ্যমে হায়াতের বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আস্তে করে কোন, জোরে করলে গুনাহ হবে। এই দোয়া পড়লে হায়াত বৃদ্ধি পায়। কেন? আমাকে রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই দোয়াটা পয়গম্বর করছে। এজন্য কপাল পোড়া মুসলমান ও এখনো অনেকে আছে শাবান মাস চলতেছে কিন্তু দোয়াটা মুখস্থ করে নাই। কিন্তু ভাইয়েরা, ওই যে করোনার সময় গেছিল, এক রিকশাওয়ালার পেছনে আমি চড়েছি। রিকশাওয়ালা সে বারবার শুধু জিহবা নারায় নারায় পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন শাইইল আসকাম। এটা খুব মহব্বতের সাথে যত্ন সহকারে পড়তেছে। কোনটা মহব্বতের সাথে পড়ে আর কোনটা ঢেল মাইরা পড়ে, পড়া শুনলেই তো বোঝা যায়। তা আমি বললাম, এর ভাই তোমার এই দোয়াটা তো খুব শুদ্ধ। হুজুর, আমার মেয়ে আমার এই খাতার মধ্যে লেখা মুখস্থ করে শিখাই দিছে। তাহলে আমি কইলাম যে মেয়ে তাহলে আপনারা খুব মহব্বত করে। কয় হ হুজুর, খুব মহব্বত করে। আমি বললাম, মিয়া সাহেব, এই দোয়াটা আপনার মহব্বত করে শিখায় নাই, আপনার মেয়ে শিখাইছে যাতে করে আপনি মইরা না যান। আপনি মরে গেলে তো আপনার মেয়েরে কামাই করে রাখা হবো, করোনা ধরে তো মরবেন। এজন্যই তো এই যে এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুরুন ওয়াল জুজাম দোয়া শিখছেন। কালেমা পারেন শুদ্ধ করে? কালেমাটা কোন তো দেখি। এখন কালেমা দর্শি দেখে কালেমার মধ্যে ভাঙ্গা চূড়া যে কালেমা কইছে, ওই কালেমা একটা ইমানদারের কালেমা হইতে পারে। কেন এই কালেমা দিয়া যে জান্নাত যাব, এই খেয়াল তার নাই। সে দোয়া শিখছে কেন? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আর মেয়ে দোয়া শিখাই দিছে জানে আমার বাবাকে ভাইরাসে আক্রমণ করতে না পারে। এটা তো মুসলমান। এজন্য রমজান মাসের কদর কেমনে করবা? আল্লাহর পয়গম্বর বলেন, এই রমজান মাসের কদর কেমনে করবা? না খায়া আল্লাহর পাকের হুকুম পালন করবা। দেহর ভিতরে রোগ হইছে, এই অজুহাত দিয়া রমজানের বরকতটা নষ্ট কইরো না। কেননা এইটাই তোমার জিন্দেগির প্রথম রমজান হইতে পারে, ঠিক কিনা? এটাই তোমার জিন্দেগির শেষ হইতে পারে। এজন্য তুমি নিজেকে একটু কষ্টের ভিতর রাখলেও যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার দেহের ভিতরে যত রোগ আর বেমারি আছে, আমার আল্লাহ পাক সুস্থ করতে পারে কি পারে না? আল্লাহ পারে। যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তাকওয়া নেওয়ার জন্য রোজা রাখাইছি। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতর আছে এ ব্যাপারে। আমার লম্বা চওড়া বক্তব্য দেওয়ার সময় এখন আমার হাতে নাই। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে যে এই রমজানের রোজাটা এটা একমাত্র মানুষ আল্লাহর জন্য করে। সুবহানাল্লাহ, জোরে করে as-সাওমুলি। হাদিসে কুদসিতে আল্লাহর পয়গম্বর বলেন, as-সাওমুলি ওয়া আনা আজজিবি। এই রমজানের রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই রমজানের প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই বান্দাকে দান করব। কেমনে দান করব এটা বলে নাই, কোন ভাবে দান করব। হাদিস শরীফের ভিতর আছে নামাজ পড়লে এত সওয়াব পাওয়া যায়,
কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বা পয়গম্বর হাদিসে বলেন নাই রোজা রাখলে কি পরিমাণ সওয়াব। আমার আল্লাহ বলে রোজার প্রতিদান হলো আমি আল্লাহ নিজে। তো আশেক হইয়া মাসুককে পাবে, মাসুকের বাড়ির খাবার সে চায় না, সে তো ইবাদত করছে আল্লাহকে পাওয়ার জন্য। এজন্যই আল্লাহ নিজে রমজানের প্রতিদান হয়ে বলবে চলো আর দেরি হয় না, তোমার মুলাকাতের আশায় ছিলাম, তোমার সাথে মুলাকাত করে আজকে আমি আল্লাহ আমার প্রেমের জ্বালা মিটাই লই। সুবহানাল্লাহ কবে না বুঝাইছে না? তাহলে এটা মাসুকের হক যে বান্দা না খায়া আল্লাহর দাসত্ব আর গোলামি প্রকাশ করে। না খায়া কেন গোলামি প্রকাশ করবে? ক্ষুধা বড় কষ্টের জিনিস। খাবারকে সামনে তুলে ধরছে, খাবারকে সামনে তুলে ধরছে, এই খাবারটা খাইলো না একমাত্র আল্লাহর ভয়ে। সামনে হাজারো পেয়ালা পানি আছে রে ভাই, পানির ভিতরে সে ঢোক লাগায় না। এমনকি পুকুরের ভিতরে গোসলের ভিতরে যাও পানির মধ্যে ঠোঁট লাগাইলো না। এই যে একমাত্র আল্লাহ পাকের ভয় কলিজার ভিতরে থাকবার কারণে রমজানের রোজাটা একমাত্র আল্লাহ পাকের জন্যই হয়ে যায়। রোজার মধ্যে কোনো শিরিক খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ে অনেকে দেখাইবার নামাজ পড়তে পারে, সবাই না। দান সাত্তা খায়রাত করতে পারে, হজ করতে পারে, দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজার মধ্যে দেখানোর কিছু নেই। ঘরের ভিতরে কুপার দিয়া দরজা আটকায়া জানালা বন্ধ করে সেখানে যদি খায়া আমি আসা বলি ইন্নী সাইমুন, আমি রোজাদার, আপনারা কেউ বুঝতে পারবেন? কে জানে, থাকতেও পারে, কিন্তু আসমানের মালিক তো আল্লাহ। এটাই হলো তাকওয়া। তাহলে লম্বা চূড়া কথা হয়তো আর শোনাইতে পারবো না, দুঃখের সাথে এবং খুশির সাথে বলি, হয়তো আগামী 2 জুমায় আমি আপনাদের সামনে থাকতেছি না, আমি পবিত্র মক্কায় যাইতেছি উমরার জন্য। এজন্যই আমি রমজানের এই যে তাহকিকাত বইলা গেলাম যে এজহারে হুব আর মোহাব্বত কারে কয়, এটা রমজানে প্রকাশ করা লাগে। এজহারে হুব প্রকাশ করতে হয়, না খায় পড়ে থাকতে হয়। আবার যারা বেশি মোহাব্বত কায়েম করে ফেলাইছে, যাদের ভিতরে বেশি মোহাব্বত হয়ে গেছে, ওরা আবার বলে না না, শুধুই মাত্র না খেয়ে থাকলেও হয় না, শুধুই মাত্র এই যে রাত্রিবেলায় নামাজ পড়লেই হয় না, বরং আমাকে মাসুকের কাছে যাওয়া লাগবে। কয় কেমনে যাবা? কয় বাড়িতে থেকে কাঁথা আর বালিশ আইনা মসজিদের ভিতরে লুটাই গেছে, 10 দিন ইতিকাফের আমল করছে, এই আমল কইরা আল্লাহ পাকের কাছে অনেক বান্দারা আল্লাহর জান্নাতটা কামাই করে লইছে। এজন্য কিন্তু আল্লাহর মোহাব্বত এমনি এমনি প্রকাশ হবে না দোস্ত। বুজুর্গরা কিন্তু এমনি আল্লাহর ওলি হয় নাই। মুমিন শুধুমাত্র মুখ দ্বারা দাবি করলেই হয় না, যাকে মোহাব্বত করে তাকে অবলম্বন করতে হয়। পয়গম্বরে ইশক আছে, আল্লাহর হুব মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আছে, এটা কেমনে প্রকাশ করবা? বলে আমার আল্লাহ যেমনে করতে বলছে ওইভাবে আমি প্রকাশ করব, আমার পয়গম্বর যেমনে বলছে আমি সেইভাবে প্রকাশ করব। পয়গম্বর আমার রমজানটা কেমনে কাটাইতেন? আল্লাহ বিল্লাহ করে কাটাইতেন। হাদিসের ভিতরে এসেছে পয়গম্বর আমার রমজান মাসে কেমন যেন মনে হইতো কোমরের ভিতরে গামছা বেঁধে তিনি ইবাদত শুরু করতেন। ফারাগাত। আর খুশুস ভাবে কথা হলো যে এই মাসটার পবিত্রতা রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। বাকি 11 মাস আমি যাই করি না কেন, আমি যাই কিছু করি না কেন, 11 মাস হয়তো আমার খেলায় দুলা কাটে গেছে, আমি ইবাদত ঠিক মতো করতে পারি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, কিন্তু এই যে একটা মাস আসছে এই মাসটাকে আমি একেবারে আল্লাহর জন্য করব, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2টা হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে। তাহলে এটা হলো সুবর্ণ আওকাতের মাস। আল্লাহর পয়গম্বর আরো বলেন সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হওয়ার মাস হলো এইটা।
তুমি তোমার নেতাকে মহাব্বত করতে যায়া তার লেবাস তোমার গায়ের ভিতর লাগাইলা, তোমার দলকে পছন্দ করতে গিয়া তার স্লোগান তোমার জবানে জারি হয়ে গেল, কিন্তু আল্লাহ পাকের মহাব্বত কি অর্জন করার কোনো সিস্টেম আল্লাহ দেয় নাই? আল্লাহ অবশ্যই দিছে। এই যে তার একটা আলামত, না খেয়ে থাকে, অনেকে বলে কয় বেহুদা কাম, অনেকে কয় বেহুদা কাম, এটা বেহুদা কাম না। অনেক নাফরমান কপাল পুরা মা আর বাবা আছে, সন্তানকে রোজা রাখতে দেয় না, কয় রাখলে তার দেহটা নষ্ট হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। তাহলে এই চেহারা যে রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে, তখন কি এই কুলাঙ্গার বাপ মা বাঁচাইতে পারবে? কথা বলেন না কেন? পারবে না। এজন্য আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করছি। কি করছি? জোরে বলেন। ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলাম? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য। কেন করেছি? কেন করেছি? তাকওয়া তোমার দিলের ভিতরে অর্জন করার জন্য। ও ভাই, এই যে যে তাকওয়া, এইটা যদি আমি 1 মাস মেহনত করে অর্জন করতে পারি, তাহলে রমজানের পরের 1 বছর এই তাকওয়া দ্বারা আমার দিনের পথে চলা সহজ হয়ে যাবে। এই একটা মাসের চার্জ আমাকে 1 বছর চলতে সহজ হয়ে যাবে। যেমন দেখেন না, রাত্রিবেলায় গ্যারেজের ভিতরে গাড়ি চার্জে লাগাইছে, পরের দিন সকালবেলা নিয়ে সারাদিন অটো থেকে কামাই করতেছে, করতেছে 1 রাতের চার্জে করতেছে। রমজানের চার্জ, তাহলে তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া কোন জিনিসের নাম? পয়গম্বর আমার বলে তাকওয়া হলো যেখানে যেই মুহূর্তের ভিতরে থাকবে হার সময় আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হবে, এটার নাম তাকওয়া। তাকওয়া এটা আল্লাহর ভয়। তাকওয়া হলো আল্লাহর ভয়। এজন্যই তো হযরতে ওমর বিভিন্ন সাহাবীদের কাছে যা বলতেন, ও ভাই আউসিনি বিত্তাকওয়া, তাকওয়া কোন জিনিসের নাম? আমি ওমরকে একটু নসিহত শোনাও। আল্লাহর পয়গম্বর তাকওয়ার মিসাল দিয়ে হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিয়েছেন। রমজান মাস যেহেতু আসছে, তাকওয়া অর্জন করার যেহেতু সুবর্ণ সুযোগ আমার ভাইয়েরা, এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলে তাকওয়া হলো এমন একটা গুণের নাম, যে তাকওয়া দিলের ভিতরে অর্জন করতে পারলেই বান্দা আল্লাহ পাকের কাছে ফেরেশতার থেকে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলেও ফেরেশতার থেকে বেশি দামি হয়ে যায়। আর যে মানুষটার ভিতরে তাকওয়া নাই, ওই ব্যক্তিকে ইবলিশও বড় ভয় পায়। জিনজির খানায় ইবলিশে যখন দেখে যে রমজান মাসেও বিড়ি টানে, শয়তানে তখন কয় আমারে বন্ধ করছে আল্লাহ, আর তুই রমজান মাসে বিড়ি খাস? নাফরমান কোথাকার। আবার কিছু আছে বিড়ি খায় না, বাজারে যায়া লাল পর্দার ভিতরে ডালের বড়া খায়, আছে না? বাজারে তো দেখবেন এলাকার মা বোনরা পর্দা না করলে কি হবে, হোটেলওয়ালারা ঠিকই পর্দা করবে, লাল কাপড়ের পর্দা, মানে এর ভিতরে দেখা নিষেধ, এখানে গোপন মারেফতের কাম করছে। আল্লাহর পয়গম্বর বলে তাকওয়া হলো যেটা অর্জন হয়ে গেলে অন্ধকারে যেমনে আল্লাহকে ভয় করবে, দিবালোকেও আল্লাহকে বড় ভয় করবে। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, তিরমিজি শরীফের হাদিস, বাপ দাদার কিচ্ছা কাহিনী না, পীর মুরিদের ওয়াকিয়া, সরকারে দু আলম পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এমন একজন জেনাকারকে ক্ষমা ঘোষণা করছেন শুধুমাত্র তাকওয়ার বদৌলতে। সুবহানাল্লাহ কোন। যে লোকটার নাম আপনারা সকলেই জানেন, কিফিল। চাচাতো বোন বাড়িতে আসছে, আয়েশা বলে ভাই নে কিছু দিনার দিরহাম তোমার কাছ থেকে ধার লওয়ার জন্য আসছে, দিনানি। রেলের ভিতরে পড়ে গেছি গা, মুসিবতের ভিতরে পড়ে গেছি। কিফিল এবার বলে টাকা পয়সা আমি কাউকে দেই না, কিন্তু তুমি যেহেতু সুন্দরী মায়া, তোমার চেহারাটা বড় সুন্দর, তুমি যদি চাও তো
500 দিরহাম তোমাকে আমি এমনি দেয়া দিব, এর বিনিময়ে একটা রাত্রি আমার সাথে তোমাকে যাপন করতে হবে। নাউজুবিল্লাহ। মহিলা বড় আল্লাহ ওয়ালি মহিলা, দিনদার আর তাকওয়াওয়ালা। এই কথা শোনার পর মহিলা অজরে কাঁদতেছে আর বলতেছে, দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে ঈমানের পরীক্ষায় ফেলাইছে, ঋণ করে আমি সন্তান খাওয়াইছি, এই ঋণের টাকার জন্য আজকে আপনার কাছে আমার হাতটা বাড়ায় দিছি, এর বিনিময়ে আপনি আমার কাছে যেই কথাটা শোনাইলেন আমার কলিজা পর্যন্ত ফেটে চৌচির হয়ে গেছে। এই কথা বইলা মহিলা চলে গেছে গা। আবার পরের দিন ঋণের কারণে আবার আসছে, আবার এসে বলে, ও ভাই দাও তুমি 500 দিরহাম আমারে দিয়া দাও। 500 দিরহাম দিয়া দিছে, এর বিনিময়ে ওই ডাকাতটার সাথে একটা রাত্রি যাপন করতে হবে। সরকারে দু জাহাব পয়গম্বর হাদিসের ভিতরে এবার মিসাল দেয়া বলে, ও আমার সাহাবারা দেখো তাকওয়া কোন জিনিসকে বলে আর তাকওয়ার লাভটা কি, তাকওয়ার ফজিলতটা কি। ওই যে কিফিলের কাছে যখন রাত্রিবেলায় গেছে, যাওয়ার পর এবার কিফিলে মহিলাটাকে অর্ধ উলঙ্গ করে ফেলেছে, জেনার প্রস্তুতি গ্রহণ করবে। 4 রানু যখন একসাথে হয়ে গেছে, মহিলার দিকে তাকায়া এবার দেখতেছে মহিলাটা ওয়াজরে কান্না করতেছে, যার কান্নার কারণে মনে হইতেছিল ঘরের ছাদ পর্যন্ত কাঁপতেছিল। এটা আল্লাহর ভয়ে কান্না। কিফিল এবার বলে, এই মহিলা কেন কান্দো, কেন কান্দো? আমার সাথে কত মহিলা রাত্রি যাপন কইরা মজা পাইলো, কত মহিলা আমার কাছে এমনি এমনি দেহটা বিলীন করে দিল, তুমি আমার কাছে আইসা কান্দো কেন? কয়, ও ভাই আমি তো আমার মালিককে বড্ড ভয় পাই, এই জেনার মুখটা লইয়া আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, কেমনে আমি আমার এই জেনার মুখটা লইয়া আল্লাহর কাছে দাঁড়াবো, কেমনে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহর টাকার অভাবে জেনা করছি, আমার আল্লাহ সেদিন আমাকে না জানি কি আযাব দেয়, ওই আযাব সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই, এই জন্যই আমি কান্দি। ওই যে আল্লাহর নামের একটা বরত্ব আর রব কিফিলের ভিতরে নাড়াচাড়া দিয়া বসছে। কিফিল বলতেছে, না না, তাহলে তোর মতো তাকওয়াওয়ালা মহিলার গায়ের ভিতরে আমি কলঙ্কের দাগ লাগাবো না। কিফিল এবার বলে, তাহলে যেই মহিলা আল্লাহর ভয়কে প্রাধান্য দিল, এই অন্ধকার ঘর, যেই ঘরের ভিতরে আমি আর ও ছাড়া কেউ নাই, কেউ দেখবে না, তারপরেও আল্লাহর জন্য কানলো, আমার ভিতরেও তো এইরকম তাকওয়া আনা দরকার। জেনা ছেড়ে দিছে, সারা রাত আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে কাঁদছে, রোনা জারি করছে, ঘরের ভিতরে যা শুয়ে পড়ছে। এবার সকালবেলা হওয়ার আগেই কিফিলের জানটা আল্লাহ কবজ করে লয়ে গেছে গা। এলাকার ভিতরে মানুষের মধ্যে চলতেছে, মাতা কিফিল মরে গেছে গা। ডাকাত আর লম্পট যখন মারা যায়, এলাকার মানুষ বড় খুশি হয়ে যায়, ডাকাত মরছে ভালোই হইছে, ডাকাত মরছে ভালোই হইছে। কেননা যারা দুনিয়াদার, যারা পাপিষ্ট, ওদেরকে দুনিয়ার মানুষ বড় ঘৃণা করে, ওদেরকে বড় ঘৃণা করে, ওদেরকে খারাপ চোখেই দেখে, এমনকি দুনিয়াও ঘৃণা করে। দুনিয়াও বলে, আল্লাহ এই লম্পটটাকে সরায়াতি এমন একটা বান্দা তুমি আমার উপরে দিতে পারো না, যেই বান্দা সকাল বিকাল তোমার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাবে। কিফিল মারা গেছে, এলাকার লোক খুশি হয়ে গেছে, সবাই সারিবদ্ধভাবে কিফিলের বাড়িতে চলে গেছে। কিফিলের বাড়িতে যাইবার পর এবার কিফিলের দরজার ভিতরে যা দেখে ঘটনাটা অন্যদিকে ঘটে গেছে, ঘটনাটার মোড় অন্যদিকে ঘুরছে। কি ঘটনা? কয়, এবার যা দেখে কিফিলের দরজার ভিতরে গায়েবী লেখা উঠে গেছে, কদ গাফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা তার নিজের দয়ায় কিফিলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে। কিফিলের গুনাহ মাফ। আগেকার মানুষ মারা গেলে দরজার মধ্যে লেখা উঠতো যে এই মানুষটা কি জান্নাতি হয়ে মারলো না জাহান্নামী হয়ে। মানুষ তো এরা নিস্তেরাবত হয়ে গেছে,
কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলে কিফিল এত বড় ডাকাত চরিত্রহীন মানুষকে আল্লাহ কেমনে জানাবেন? তাহলে খবর লাগাও। কার কাছে খবর লাগাবো? ওই এলাকার সবার কাছে খবর লাগাও, দেখো তো কিফিল কি কোনো ভালো কাজ করছে। এলাকার ইমাম সাহেবরে বলে কোনো ভালো কাজ করতে দেখছো? কয় না, জিন্দেগিতেও দেখি নাই, বরং আমি ইমাম সাহেবরেও নসিহত করলে ছুরি দেখাই দিছে। এলাকার কোনো মানুষই ভালো পায় না। শেষ পর্যন্ত ওই গত রাতের যে মহিলাটা যার কাছে যায় কিফিল আল্লাহ পাকের ওলি হয়ে গেল, মহিলার কাছে এবার বলতেছে, তুমি কি কিফিল সম্পর্কে কিছু জানোনি? কয় হ্যাঁ জানি, আমি 500 দিরহামের জন্য কিফিলের কাছে গিয়েছিলাম। ও আমার দেহের ভিতরে শুকরের মতো আক্রমণ করবে, এমন সময় আল্লাহর ভয় ওর দিলের ভিতরে নাড়াচাড়া দিয়া দিছে। নাড়াচাড়া দেওয়ার কারণে কিফিল আমার থেকে অপকর্ম করা বন্ধ করে বাড়িতে চলে গেছে। মানুষের আর বুঝতে বাকি নাই যে ওই যে আল্লাহর ভয়ে এজতেনাব আনিল মাসিয়াত করছে, একটা গুনাহ থেকে বিরত থাকছে, তো আল্লাহ পাক তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছে। তাকওয়াটা আমি হয়তো বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা জানি না। এজন্য আসেন ভাই ও দোস্ত মুহতারাম হাজিরিন, এই রমজান মাসকে তাকওয়া দ্বারা অর্জন হইলে তাহলে এই মাসটার বরকত হিসেবে সারা মাসটা সারা বছর আল্লাহর ভয় না চলা মুহতারাম হাজিরিন। এজন্যই আল্লাহর ভয় কলিজার ভিতরে অর্জন হোক, এই দোয়া চাই। এই দোয়া আপনারা করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।